দুর্গাপূজার নামে জুয়ার আসর, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন জনমনে। দুর্গাপূজা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও সাংস্কৃতিক ঐতিহ্যে ভরা উৎসব। এই পূজা ঘিরে মানুষের আবেগ, ভক্তি এবং আনন্দের মেলবন্ধন ঘটে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে বহু জায়গায় এই পূজার পবিত্রতা কলুষিত হচ্ছে জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। বিশেষ করে নতুন বাজার থানা অন্তর্গত লক্ষণপাড়া এলাকায় এমন চিত্র চোখে পড়ছে বারবার। স্থানীয় সূত্রে জানা গেছে, পূজার নামে আয়োজন করা হয় জুয়ার আসর, যেখানে টাকার খেলা চলে প্রকাশ্যে রাতভর। অথচ আশ্চর্যের বিষয়, পুলিশ প্রশাসন এসব দেখেও যেন কিছুই দেখতে পাচ্ছে না। প্রশ্ন উঠছে, প্রশাসনের এই নীরবতা কেন? সুবিমল বর্মন কি শুধুই ডিউটি করতে গিয়েছিলেন? নাম উঠছে নতুন বাজার থানার কর্তব্যরত অফিসার সুবিমল বর্মনের। অভিযোগ উঠেছে, তিনি লক্ষণপাড়ার সেই বিতর্কিত পূজা মণ্ডপে ডিউটির নাম করে উপস্থিত ছিলেন, কিন্তু তার ভূমিকা নিয়ে রয়েছে প্রবল সন্দেহ। তিনি কি সত্যি আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেখানে ছিলেন, নাকি জুয়ার আসরে চোখ বুজে থাকার কোনো চুক্তি ছিল? সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসন কি জুয়ারিদের থেকে উপহার পেয়ে চুপ? যদি পুলিশ প্রশাসনই অসামাজিক কাজের রক্ষাকবচ হয়ে দাঁড়ায়, তবে সাধারণ জনগণ কোথায় যাবে? দুর্গাপূজার নাম নিয়ে যারা ধর্মের অপমান করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কবে? এই ঘটনার পর জনমনে একটি প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে, প্রশাসন কি জুয়া ও মাদক চক্রের সঙ্গে হাত মিলিয়ে চলছে? যদি পুলিশ ও প্রশাসনই দুর্নীতির আশ্রয় থেকে অপরাধীদের রক্ষা করে, তবে সাধারণ মানুষ কিভাবে ন্যায় বিচার পাবে? এই প্রশ্নের উত্তর আজ চাইছেন সকলে। জনগণ দাবি জানাচ্ছে, অবিলম্বে এই জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। সুবিমল বর্মনের ভূমিকা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। ধর্মীয় অনুষ্ঠানের অপব্যবহার বন্ধ হোক। প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপে পূজার পবিত্রতা রক্ষা করা হোক। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যদি এই দায়িত্বে অবহেলা থাকে, তবে তা সমাজের জন্য এক বড় বিপদ।